যারা এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করে, গোটা বিশ্বের মানুষগুলিকে আল্লাহ তৈরি করেছে তার ইবাদতের জন্য। মানুষগুলিকে গোটা বিশ্বের যতটুকু নাজ নেওয়াত আছে সবগুলি মানুষ ভক্ষণ করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ। এই গোটা বিশ্বের আনাসে কানাসে পাহাড়ি এলাকা বনে জঙ্গলে গোটা বিশ্বের ভিতরে তোমাদের জন্য যত বনফ্রুটের ব্যবস্থা করেছি, নাজ নেয়ামতের ব্যবস্থা করেছি, সমস্ত 18,000 মাখলুকাত তোমাদের জন্য তৈরি করে এগুলি তোমরা ভক্ষণ করবে। আর এগুলার পরে তোমরা যে খাওয়াগুলি খাবে ওগুলার মাধ্যমে যে শক্তি অর্জন করবে সেটা দিয়ে তোমরা আল্লাহর ইবাদতে তোমাদের জীবনটা কাটাইতে হবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীটা আমাদের জন্য, আর আমরা এগুলি আল্লাহর নাজ নেয়ামত। পথ গুরু পানির ভিতরে, যে সমুদ্রের ভিতরে হাজার রকমের মাছের ব্যবস্থা করেছেন। আপনারা যখন কক্সবাজার সমুদ্র সৈকতে যাবেন ওখানে হাজার প্রকারের মাছের, রকমারি মাছের ব্যবস্থা করেছেন, শামুকের ব্যবস্থা, ঝিনুকের ব্যবস্থা। এক একটা মাখলুকাতের এত সৌন্দর্য বর্ধন আল্লাহ তাআলা করেছে, এগুলি যেন একটা শিল্পী তার তুলি দিয়ে সুন্দর করে তাদেরকে আকৃতি দান করেছেন। গোটা বিশ্বের কেউ এভাবে এদেরকে সাজাতে পারবে না। এগুলো করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর এই নেয়ামতগুলি ভোগ করার পরে আপনি ইবাদত করবেন, এই ইবাদতটা আপনার কখনো মাইনাস হবে না। আপনার দুনিয়ার সামান্য জীবন, আপনার অস্থায়ী জীবন শেষ হওয়ার পরে আপনাকে এক সীমাহীন জগতে চলে যেতে হবে। ওই জগতের শুরু আছে, শেষ নাই। ওই জীবনের জন্য আপনার এই ইবাদতগুলি প্রয়োজন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তুমি সুদ খেলে না, ঘুষ খেলে না, হারামের কোনো কাজ করলে না, অবৈধ কোনো কাজ করলে না, জমিনের টাটকা সুদ থেকে তুমি পরিহার করেছ, গুনার দিকে তুমি লক্ষ্য করো নাই, খারাপ কাজের দিকে তুমি তোমার খারাপ কাজে লিপ্ত হয় নাই, আল্লাহর ভয়ে যে কাজগুলির দিকে তুমি বিরত হলে, এই বিরতির পরে তোমাকে এক মহা শান্তি, তোমাকে সুসংবাদ দিচ্ছে, সেটি হলো জান্নাত। সেটির নাম কি? জান্নাত। আল্লাহ এই কাজগুলি করতে পারে। জমিনে আপনার বন্ধুরা সন্ত্রাসী করতেছে, মাস্তানি করতেছে, তার গান করতেছে, তারা নারী নিয়ে বাড়ি নিয়ে বন্দিয়া মাতালে অবস্থান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার টাটকা সুখকে ভোগ করে নাই, এই জীবনে যারা কষ্ট করে ইবাদত করছেন, তাদের জন্য বিশাল আকাশ এবং বিস্তৃত জমিনের থেকে আরো বড় জান্নাতের ব্যবস্থা করেছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন বলেছে, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আরদুস সামানি ওয়াল আরদ। বিশাল আকাশ এবং জমিনের, বিস্তীর্ণ জমিনের দৈর্ঘ্য এবং প্রস্থ যতটুকু দেখা যাচ্ছে তার থেকে বিশাল জান্নাতের তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ওগো রাসূল, জান্নাত কি দিয়ে তৈরি হলো? হাদিস। আল্লাহ রাসূল বলছে, এই পৃথিবীতে যারা পৃথিবীর টাটকা সুখকে গ্রহণ করে নাই, পরকালীন জীবনের আশা আল্লাহর পরে গুনাহ থেকে যারা বাঁচলো, তাদেরকে আমি জান্নাত দিব। এই জান্নাতটা তৈরি করা হলো, জান্নাতের একটি ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দেওয়ালের মধ্যে যে আস্তর দেওয়া হবে সেটা হবে মেশবাম্বর। আর জান্নাতের এইভাবে করে তোমাদের জন্য বিশাল এক জান্নাত আমি তৈরি করেছি। ওই জান্নাতে পৃথিবীতে কষ্ট করার কারণে জান্নাত তোমাদেরকে দান করা হবে। আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, দুনিয়ার মায়া মমতা ছেড়ে দিয়ে রাসূলকে বিশ্বাস করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, তাদের জন্য এই জান্নাতের আমি ব্যবস্থা করেছি। বলুন আমার হোসেন ভাই আমেরিকা থাকে, লন্ডনে যারা যায়, আমেরিকার এখানে অসংখ্য টাটকা সুদ আছে।
কিন্তু যারা ঈমানদার, যারা মুত্তাকিন, তারা এই সুখগুলিকে সামনে দেখার পরও, চাকচক্যময় পৃথিবী দেখার পরও আল্লাহর ভয়ের কারণে তারা গুনাহ থেকে বেঁচে থাকে, তারা নামাজের প্রতি তারা মনোনিবেশ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই পৃথিবীতে আল্লাহর ভয়ের গুনাহগুলো থেকে বাঁচলো তাদেরকে জান্নাত দিব। কোন ধরনের? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। যারা মুত্তাকিন বলা, যারা খোদাভীরু, আল্লাহ পরহেজগার মানুষগুলোকে আমি জান্নাত তাদেরকে দিব, সুউচ্চ জান্নাত দিব, এবং জান্নাতের মধ্যে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। জান্নাত দ্বারা হলো সেখানে দুধের নহর আছে। জান্নাতীরা যে জান্নাতে থাকবে, জান্নাত মানে বাগান, যে জান্নাতের মধ্যে তারা থাকবে তাদের তরদার দিয়া কয়েকটা ঝর্ণার দ্বারার ব্যবস্থা করে রেখেছে। সেখানে থাকবে তাদের দুধের নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর তাদের জন্য ব্যবস্থা করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতীরা দুনিয়ার জীবনে গুনাহগুলো থেকে বাঁচার কারণে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া কষ্ট, গরমের দিনে নামাজ পড়া কষ্ট, শীতের দিনে নামাজ পড়া কষ্ট, এই সবগুলিকে আসরের সময় নামাজ পড়া কষ্ট, মাগরিবের সময় কাজকর্ম বন্ধ দিয়ে নামাজ পড়া কষ্ট, সবগুলোকে বাদ দিয়ে আল্লাহর ভয়ে জান্নাতের আশায় যারা ইবাদত করেছে, আল্লাহ তাআলা তাদেরকে বিনিময় জান্নাত দিবেন। আর জান্নাতীদের মর্যাদা কেমন দেখেন? হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা যারা দুনিয়ার টাটকা সুখকে বন্ধ করে দিয়ে, গুনার কাম বন্ধ করে দিয়ে, মিথ্যা বন্ধ করে, গীবত বন্ধ করে, সন্ত্রাসী বন্ধ করে দিয়ে, দুনিয়ার মাস্তানি বন্ধ করে দিয়ে, জায়গা জমির ঠেলাঠেলি বন্ধ করে দিয়ে, এতিমার মিসকিনের সাথে তাদের হককে ঠিক মতো আদায় করে দিয়েছে, ভাইয়ে বোনের জমিনগুলি ঠিক মতো দিয়েছে, ভাইদের অংশীদারগুলি ঠিক মতো দিয়ে দিয়েছে, আল্লাহর ভয়ে যারা এই কাজগুলি করলো তারা জান্নাত পাবে। আর এই জান্নাতীরা হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের দরজা যাবে, কোথায়? জান্নাতের দরজা যখন যাবে, এই মসজিদের দরজা থেকে আছে দেখেন, জান্নাতের দরজা যাওয়ার সাথে সাথে ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো আজ থেকে তাদের জন্য খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, খাজানাত মানে প্রহরী। প্রত্যেক ঘরে দারোয়ান আছে না? দারোয়ান আছে। বাসা বাড়িতে দারোয়ান আছে না? সমস্ত ব্যাংকগুলিতে দারোয়ান আছে। এই জান্নাতের যারা প্রহরী হবে, খাজানাত জান্নাতের দারোয়ান যারা হবে, সালামুন আলাইকুম, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম আর সালাম। জান্নাতীদেরকে আল্লাহ সালাম বলবে, শান্তি শান্তি শান্তি। ওরা আগ থেকে আপনার জন্য স্বাগত জানাবে, আপনার সামনে আসবে, আপনাকে স্বাগত জানাবে, মেহমানদারি জানাবে। যেভাবে আপনার বাড়িতে মেহমান আসলে, গুরুত্বপূর্ণ মানুষ আসলে, মন্ত্রী, মিনিস্টার, সচিব, বড় ধরনের আলেম ওলামা, পীর বুজুর্গ আসলে আগে ভাগে তাকে আপনি স্বাগত জানান। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদেরকে স্বাগত জানানোর জন্য দরজাও খোলা থাকবে, ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবে। সুবহানাল্লাহ। আর বলবে কি? ও জান্নাতীরা, জমিনের টাটকা সুখকে গ্রহণ না করি, গুনার কাজের দিকে মত্ত না হইয়া, রোগের ভিতরে, কষ্টের ভিতরে তুমি ধৈর্য ধারণ করেছ, এই জন্য আল্লাহ তার বিনিময় তোমাকে জান্নাত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন বলবে তুমি ঢুকো, ফাদখুলুহা বিসালাম, আল্লাহ তাআলা ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ী এই জান্নাতের মধ্যে থাকবে। এই জান্নাত থেকে তোমাকে কখনো আর বের করা হবে না, জান্নাতে কখনো তুমি মরবে না, সারা জিন্দেগি তুমি জীবিত থাকবে। আর এই জান্নাত থেকে কখনো তোমাকে সন্ত্রাসী করি সেই জান্নাত থেকে, আরাম থেকে বাইর করা হবে না। দুনিয়াতে সন্ত্রাসী আছে না? নাই আছে। কদিন পর আপনি আরামে আসুন, সন্ত্রাসী লাগাই দিছে, এক জায়গায় এক পথ থেকে আরেক পথে নিয়ে যাচ্ছে। জান্নাতের ভিতরে যখন একবার মানুষ ঢুকে যাবে, সেখান থেকে তাকে বের করা হবে না।
আর জান্নাতীদের আর কখনো ঢোকার পরে কখনো মৃত্যু আসবে না। সুবহানাল্লাহ। তাই আপনারা যারা নামাজ পড়তেছেন, আল্লাহকে ডাকতেছেন, অখালাল মতো রয়েছেন, 60-70-80 বছরের জিন্দেগি শেষ হওয়ার পরে বিশাল এক জান্নাত আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করেছে। বলুন সুবহানাল্লাহ। বেহেশতে প্রবেশের পর জান্নাতে বেহেশতের লোকগুলি ফেরেশতারা আপনাকে মুবারকবাদ জানাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ويدرؤون بالسيئة بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। আপনাকে যারা জান্নাত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা সাবারু বিতিগা, যারা জমিনের অসুখে তাকে কষ্ট দেওয়া হলো, ক্যান্সার হয়ে কষ্ট দেওয়া হলো, সন্ত্রাসীরা তাকে কষ্ট দেওয়া হলো, মামলা মোকদ্দমার মাধ্যমে তাকে কষ্ট দেওয়া হলো, ঈমান আনার কারণে তাদের কোনো দোষ ছিল না, দোষ ছিল তারা আল্লাহর প্রতি ঈমান আনাইলো। আল্লাহু আকবার। এই যারা ইসলামকে কায়েম করতে গিয়ে রাত্রে ঘুমাইতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, ইসলামের লেবাস পোশাক পরার কারণে জমিনে সুখ ভোগ করতে পারে নাই, এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম, আল্লাহর সন্তুষ্টির জন্য জমিনে যারা ধৈর্য ধারণ করেছে, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, হক কথা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে গিয়ে অসংখ্য মুসিবত আপনার উপর আসবে, বড়ও দেখতে পারবেন না। যারা হক কথা বলে, যারা ইসলামের কথা বলে, এদের জন্য ফুলের তোয়া দেওয়া রাস্তায় তাদেরকে স্বাগত জানানো হয় না। যারা ইসলামের কথা বলে, যারা হক কথা বলে, সমাজের মধ্যে সত্যের উপরে চলে, তাদের জন্য রাস্তাটা হলো বিচ্ছিন্ন রাস্তা আর কাঁটাযুক্ত রাস্তা। এখানে ভয়ঙ্কর মুসিবত তাদের উপরে আসে। এই মুসিবতের সময় আপনাকে আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর কি করতে হবে? ধৈর্যের উপরে যদি ওয়াকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনি নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম করা মানে নিজেও পড়বে, সমাজের সবাইকে নামাজ পড়াইতে হবে। আপনার পরিবারে আজকে জুমাবারে আপনি আসেন, আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা, ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা, 7 বছর থেকে বালাগা 7 বছর যখন ছেলে এবং মেয়ের বয়স হয়ে যাবে তখন নামাজের আদেশ করতে হবে। ওয়াইদা আশারা সিনিন ফাদরিবুহুম, 10 বছর যখন আপনার ছেলে মেয়ের বয়স হয়ে যাবে আস্তে আস্তে মৃদু মৃদু বেত্রাঘাত করতে থাকেন। কিন্তু আপনি নামাজ পড়তে আসলেন, জুমার নামাজে আপনার স্ত্রী জোহর নামাজ পড়ে কিনা, আপনার ছেলে মেয়ে পড়ে কিনা, আপনার বন্ধু আপনার সাথে চা খাচ্ছে, আপনি তাকে ডাকছেন কিনা, আপনার ভাই পুকুর ঘাটে বসে রয়েছে, আপনি কি আসতে একটু মুখটা তো খরচ করতে পারতেন, ভাই নামাজের দিকে আসো, আপনি লজ্জার কারণে বলেন নাই। কি বলে আমাকে আল্লাহর দিকে আপনি নামাজ নিজেও পড়তে হবে, অন্য পড়াইতে হবে, এটার নাম ইকামাতুস সালাত। সুবহানাল্লাহ। একজন হলে জাহান্নামের আগুন থেকে তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচো, তোমার সমাজকেও বাঁচাও, তোমার আত্মীয় স্বজনকেও বাঁচো, তোমার আশেপাশে যে লোকগুলি আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি মনে করছেন আমি সুফি হুজুর, এ বাংলাদেশের বীরগুলি এগুলা ঘরে বসে বসে, এদের কাছে 2টা কাজ আছে। একটা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহকে বিশ্বাস করে নেকামল করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আর 2টা নাই, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হক কথা বলতে গিয়ে আপনার উপরে মায়ের পিঠে আসবে, আপনাকে সমাজ থেকে বের করে দিবে। আর এই মুসিবত যখন আসবে হক কথা বলার কারণে তখন ধৈর্য ধারণ করতে হবে। এখন নরম না, আপনি যদি একটা লোকের বলেন ভাই তুমি একটু নামাজটা বলো, গায়ের মধ্যে হাতটা মুছে দিলেন, সে বলবো লোকটা তো বেশি ভালো, একটু মুছে দিলেন। আপনি তুমি সুদ খেয়েও না, ঘুষ খেয়েও না, রোজা রাখো, এই কথাগুলি বললে আপনাকে কেউ বলবে না, এ বলছে আমি শুনছি। কিন্তু আপনি যখন বলেন আমার সমাজের মধ্যে ভুল বন্ধ, রমজান মাসের রোজা যদি একটা যুবকের যুবতী যদি রাখা না হয় সমাজ থেকে বের করে দিব, এই ঘোষণা দেওয়ার পর আপনাকে বাড়িতে কেউ রাখবে না। রাখবে? নরম নরম বললে তো একটু সামান্য ব্যাপার। যখন আপনি বলবেন যাকাত দিতে হবে,
চুরি ডাকাতি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, মাস্তানি সমাজে চলবে না। আপনি যখন ঘোষণা দিলেন তখন আপনার উপরে ষড়যন্ত্র চতুর্দিকে আসতেই থাকবে। আসবে না? এই মুহূর্তের মধ্যে আপনাকে মুসিবত যখন আসবে চতুর্দিক থেকে আপনাকে হত্যার চেষ্টা করা হবে, বাড়ি থেকে বের করার চেষ্টা করা হবে, বিভিন্ন রকমের মামলা মোকদ্দমা দিয়ে আপনাকে বলা হবে। এই মুহূর্তের মধ্যে যেই শাস্তি আসবে সেটা মেনে নিয়ে আপনাকে ধৈর্য ধারণ করে এখানে বসবাস করতে হবে। সুবহানাল্লাহ। এখন আমরা তো মুসলিম থাকতে কয় আর জীবনে বলবো না হক কথা, একবার বলি বিপদে পড়ে গেছি আর বলবো না, আছে না? নাই এরকম? আপনি চৌধুরী বাড়িতে নাই, অন্য জায়গা আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানাই আল্লাহ রাস্তাতে সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আপনার সম্পদের মধ্যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আমার দেশের মধ্যে বোকা মানুষগুলি বসবাস করে। আরে বেটা, তুই 10 তলা বিল্ডিংয়ের মালিক, 10,000 কোটি টাকার মালিক, ওর এই টাকা কি তুমি নিজে খেবা? তোমার টাকার মধ্যে এতিমের হক আছে, মিসকিনের হক আছে, প্রতিবেশীর হক আছে, এতিম মিসকিনের হক আছে। এটা তোমার খানা, তুমি যে টাকা কামাইবা এটা তোমার জন্য নয়, তোমার এখান থেকে হাজার হাজার মানুষের বক্ষণ করবে। সুবহানাল্লাহ। এটা হলো আমার টাকার মধ্যে বক করতেছে। এই অর্থ আল্লাহ তাআলা যেটা দিছে, সিররান ওয়া আলানিয়া, মসজিদে মাদ্রাসায় এতিমখানা আল্লাহর রাস্তা প্রকাশ্য দান করতে হবে, গোপন দান করতে হবে। প্রকাশ্যে দানের মধ্যে আপনি লৌকিকতা থাকবে না, আমাকে বীর বাহাদুর বলবে, আমাকে দানবীর বলবে, এরকম লৌকিকতা থাকলে গুনাহ হবে। আপনি সকলকে উদ্বুদ্ধ করার জন্য যে আমিও দিয়েছি, আমার বাইরেও দেন, এভাবে আপনি প্রকাশ্য আল্লাহর রাস্তা দান করতে পারবেন। সুবহানাল্লাহ। সিররান ওয়া আলানিয়া। রাতে 3টা বাজলো, রাতের যখন 3টা বাজলো, চৌধুরী বাড়ি মসজিদের ভিতরে একটা দান বাক্স আছে। 12টার পরে মানুষগুলি ঘুমিয়ে পড়ে, 12টার পরে মানুষগুলি ঘুমিয়ে পড়ে। রাতের 2টা বাজলো, 2:30 বাজলো, মসজিদের দান বাক্স আপনার কাছে আসে। আপনি মনে করেন এই টাকা দান করলে সঠিক দান হবে, গোপনে আইসা আপনি 1000 টাকা দান বাক্সে দিয়ে দিলেন, 500 টাকা দান বাক্সে দিয়ে দিলেন। জমিদের কেউ দেখলো না, আপনার ছেলে মেয়ে দেখলো না, সমাজের কোন নেতা নেত্রী দেখলো না, কেবলমাত্র 2টা বাজে আল্লাহ রাস্তায় যে দানটা করেছেন আল্লাহ ছাড়া আর কেউ দেখে নাই। দেখছে? গোপনে দান করতে পারবেন, তখন এটার ভিতরে আর কোনো লৌকিকতা থাকে না। গোপনে আপনি যে দানটা করবেন কেবল আল্লাহকে খুশি করার জন্য আপনি দান করছেন, কারো অবস্থা কেউ আমাকে দানবীর বলে এটা আপনার মনে নাই। প্রকাশ্য দান করবেন, দিনও দান করবেন, রাত্রও দান করবেন, গোপনও দান করবেন, অন্ধকারও দান করবেন, আলোতেও দান করবেন। এই দানগুলি করলে পরে আল্লাহ তাআলা আপনাদেরকে কি দিবেন? উলাইকা লাহুম উকবাদ, তাদের জন্য আমি জান্নাতের মধ্যে আবাসস্থল ব্যবস্থা করে রেখেছি। বলছো আর কি? জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম। আপনার পরিবারের ভিতরে আপনি শুধু একা জান্নাতে যাবেন কেন ভাই? আপনাকে বলতো বা আমার স্ত্রীকে জান্নাতে নিতে হবে, আমার ছেলে মেয়েগুলোকে জান্নাতে নিতে হবে। আপনার পরিবারে যদি একজন অফিসার হয়, আপনারা চেষ্টা করেন ভাই আমার পরিবারে আমার একটা ছেলে অফিসার হয়েছে, বড় র্যাঙ্কে চাকরি করে, আমার মেয়েটাকেও ডাক্তার বানাইতে হবে, আমার নাতিটাকেও ডাক্তার বানাইতে হবে, সবাই যেন একে পরিবারে বড় বড় চাকরি করে। এটা আশা আছে না নাই? তো আপনি নামাজ পড়তে আসলে মসজিদে, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, ইসলাম মানে না, এখন আপনি জান্নাতে যাবেন, আপনার স্ত্রী যদি জাহান্নামে যায় আপনার থেকে ভালো লাগবে কি? ভালো লাগবে? আপনাকেও ওদেরকেও আপনি যেমন ভালো কাজ করার কারণে জান্নাতে যাবেন, আপনার স্ত্রীকেও আপনাকে জান্নাতে নিতে হবে, আপনার ছেলে মেয়েকেও জান্নাতে নিতে হবে, আপনার বাপ দাদাদেরকেও জান্নাতে নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। আর যেই পরিবারের ছেলেও জান্নাতি, মেয়েও জান্নাতি, স্ত্রীও জান্নাতি, আত্মীয় স্বজনও জান্নাতি, কিয়ামত বাদের আল্লাহ বলছে, কি বলছে? ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। যদি আপনার ছেলে মেয়েরা, আপনার দাদা আর আপনার বাবা যদি ভালো কাম করে সেও একে জান্নাতে যাবে, আপনার স্ত্রী যদি ভালো কাম করে সেও একই সাথে জান্নাতে থাকবে। ওয়া যুররিয়াতিহিম, আপনার ছেলে মেয়েরা যদি জান্নাতের কাম করে একই জান্নাতে সবার সাথে সবার দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার।
দুনিয়াতে প্রত্যেক মা বাপ চায় না আমার ছেলেটা আমার কাছে আসুক, আমার আত্মীয় স্বজন গুলি আমার সাথে একসাথে থাকুক। জান্নাতের মধ্যেও যদি আপনি নিজে একা কেন জান্নাতে যাবেন, আপনার বাপ দাদা ভালো কাম করে কিনা, আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা খবর রাখতে হবে, এবং ওদেরকে সব একসাথে এটাকে জান্নাতে বসবাসের ব্যবস্থা করতে হবে। সুবহানাল্লাহ। আপনি বলেন যে ছেলে মানে না, ছেলে মানে না, বাবু শুনে না, ঘুমের থেকে ছেলেকে রাত্রে ঘুম থেকে উঠে না, রাতের 10টা থেকে শুরু করি 3টা 4টা 5টা পর্যন্ত মোবাইল নিয়ে বসে আছে, আর মুখের মধ্যে মোবাইল নিয়ে এমন অবস্থায়, তারপরে রুকু অবস্থা, সেজদা অবস্থা, সারা রাত্র কাটাই গেছে, এইভাবে রয়ে গেল। সকালবেলা যখন ঘুম থেকে ফজর নামাজের সময় মা বলতেছে আমার ছেলে অনেক রাত্রে ঘুমাইছে, ঘুম যেতে পারে না, তাকে ঘুম থেকে উঠানো যাবে না, তার ক্ষতি হবে। কি হবে? ঘুম থেকে উঠালে বাচ্চার ক্ষতি হবে। সকালবেলা মুখ তুলে দেওয়া যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, ফজরের নামাজ পড়া যাবে না, কিছুই করা যাবে না, তার স্বাস্থ্যের ক্ষতি হবে। ঘুম থেকে উঠে না। আপনি মনে করেন আজকে যদি বঙ্গোপসাগর থেকে 372 কিলোমিটার বেগে যদি একটা ভূমিকম্প শুরু হইয়া ঘরকে কাঁপানো শুরু হলো, আপনি যদি বলেন আমার ছেলে আর মেয়ে রাতে 4টা বাজে ঘুমাইলো, এখন যদি ঘুম থেকে তারে উঠায় তাহলে তার ঘুমের ক্ষতি হবে। ভূমিকম্প আইসা ভাঙ্গে সুইরা সবগুলি ফালাই দিলে তখন কি ঘুম থেকে উঠেবেন না উঠেবেন না? কি জন্য উঠেবেন? ওই বাসার জন্য। এরপরে আপনারা ঘরের ভিতরে আগুন লেগে গেল, আগুন লাগার পরে দাও দাও করে আগুন জ্বলছে। আপনি যদি বলেন এই মুহূর্তে আমার ছেলেকে ঘুম থেকে উঠানো যাবে না, আমার মেয়েকে ঘুম থেকে উঠানো যাবে না, তারা রাত্রে ঘুম পাচ্ছে, এই মুহূর্তে যদি আপনার ছেলেকে আগুন থেকে বাঁচানোর জন্য আপনি কি আস্তে উঠেবেন না দূরে উঠেবেন? আপনার একটা সিঁড়ি টানার লগে কান সিঁড়ি হাত সিঁড়ি, তাকে টাইনবেন না টাইনবেন না? আপনি সেই সময় বাঁচানোর জন্য উঠে গেছেন। এই দুনিয়ার আগুন থেকে, দুনিয়ার ভূমিকম্প থেকে আখিরাতের শাস্তি কি কম না বেশি? তাইলে আপনার ছেলেকে এই মুহূর্তের মধ্যে ফজরের জন্য উঠতে হবে, কোরআন তেলাওয়াতের জন্য উঠতে হবে, নামাজের জন্য আপনার আত্মীয় স্বজনকে আপনাকে জিজ্ঞাসা করবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক পরিবারের জন্য একটি প্রধান, প্রত্যেক পরিবারের জন্য একটা পরিবারের মতন হলো স্বামী। এই স্বামীকে জিজ্ঞাসা করবে তোমার ছেলে তোমার মেয়ে নামাজ পড়ছে কিনা, পর্দার মধ্যে ছিল কিনা, তোমার স্ত্রীর ব্যাপারে তুমি দায়িত্ব নিচ্ছ কিনা। প্রত্যেক স্বামীকে তার ঘরের ব্যাপারে দায়িত্বশীলকে জিজ্ঞাসা করবে। সমাজের প্রধান মেম্বারকে জিজ্ঞাসা করা হবে, চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হবে, ইউনোকে জিজ্ঞাসা করা হবে, ডিসিকে জিজ্ঞাসা করা হবে, সর্বোপরি রাষ্ট্র প্রধানকে জিজ্ঞাসা করবে তোমার রাষ্ট্রটা কোন ভাবে তুমি পরিচালনা করছো, এটা আমার দেওয়া জিনিস। এটা বিশ্বমন্ডল একমাত্র আল্লাহ। এই কদিনের ভিতরে হুজুরেরা সারা বাংলাদেশের সলাতুলের চেষ্টা হচ্ছে না, হরে নাই? বৃষ্টির জন্য আমরা দোয়া করছি কি করি নাই? বাংলাদেশ না গোটা পৃথিবীর 200 থেকে 250 রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের কারো হুকুমে কি এক ফোঁটা বৃষ্টি নাযিল করতে পারছে? এখন বৃষ্টিটা দিল কে? তা পৃথিবীকে শস্য শ্যামল সবুজে পরিণত করে দিচ্ছে, গাছ গাছালি আসছে, বনজঙ্গল আসছে, গোটা পৃথিবীটা সবুজে পরিণত হয়ে গেল। এগুলার একমাত্র শক্তি হলো কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার জান্নাতে সকল লোকগুলোকে নিতে হবে, আত্মীয় স্বজনকে নিতে হবে, পরিবারকে নিতে পারে, যেন কিয়ামত ময়দানে আমরা সবাই আমাদের পরিবারের সবাই একসাথে জান্নাতে থাকতে পারে। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতীরা যখন বেহেশতবাসীদেরকে জান্নাত কৃতজ্ঞতা জানানো হবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা'উ ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা রবের জন্য যিনি আমাদেরকে ওয়াদা পূরণ করতে। আল্লাহ ওয়াদা দিয়েছে ভালো কাম করো জান্নাত দিব। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। ওয়াদা দিছে না নাই? নামাজ পড়বে, চুরি করবে না, ডাকাতি করবে না, গুনাহ কাম করবে না, তুমি জমিনে তাহাজ্জুদ নামাজ পড়লা, দান সদকা করলা, গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়লা, তোমার আমলগুলি একেবারে বরবাদ যাবে না। তুমি যে কামটা করছো তোমার জন্য বিশাল আসমান জমিন থেকে বড় একটা জান্নাতের ব্যবস্থা করেছি। জান্নাতীদের মধ্যে একবার ছোট্ট জান্নাতি থার্ড ক্লাস পর্যায়ে জান্নাতীকে একটা জান্নাত দেব এই পৃথিবীর মতো 10টা দুনিয়া থেকে বড়। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে জান্নাতে যে নিয়ামত দেওয়া হবে এই নিয়ামত গুলি পরিভ্রমণ করতে আপনার শত বছর চলে যাবে। এগুলি এত বিশাল করে আল্লাহ জান্নাত রেখেছে।
জান্নাতীরা আল্লাহর প্রশংসা করবে যে আমাদের রব আমাদেরকে ওয়াদা দিয়েছে ভালো কাম করলে জান্নাত দিবে। হাইসু নাশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের যত টাকা আছে তোমাকে বাধা দেওয়া হবে না, আবদ্ধ করা হবে না, সীমা দেওয়া হবে না, এই ঘরে থাকবে, এতটুকু থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতি হবে নেকামলের কারণে বিশাল জান্নাত, যেখানে ইচ্ছা সেখানে ভোগ করবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে, যেখানে থাকার দরকার সেখানে তার ইচ্ছা মতো তাকে বেরিয়ে দেওয়া হয় না, যেখানে ইচ্ছা সেখানে সে বেড়ায় বেড়ায় থাকবে। সুবহানাল্লাহ। এই জান্নাত যারা পরিশ্রম করেছে, যারা নেকামল করেছে, ভালো কাম করেছে তাদের জন্য। আর জান্নাতীদের অন্তরে কি থাকবে না? আমাদের এখানে একজন যদি কোটিপতি হয়, 10 তলা বিল্ডিং এর মালিক হয়, একটা গরুদের হিংসা করে, করে না? হিংসা করে। এই লোকটা তো দিন দিন ভূষণ হয়ে যাচ্ছে, সে তো ধনী হয়ে যাচ্ছে। কিন্তু জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দেখেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, জান্নাতীদের অন্তরে তাদের জন্য হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না। আল্লাহু আকবার। ওখানে কি জায়গার অভাব না, থাকার অভাব, হিংসা বিদ্বেষ থাকবে না। কি তাজরি মিন তাহতিহাল আনহার وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي। জান্নাতীরা আল্লাহর প্রশংসা করব, ও রব্বুল আলামিন তুমি আমাদেরকে যদি হেদায়েত না দিতা, সত্যের পথ না দেখাইতা, তাহলে আজকে জান্নাতে যাওয়া সম্ভব হতো না। আল্লাহ তোমার প্রশংসা হয়েছে, তুমি আমাকে অমুসলিম বানা নাই, তুমি আমাকে কাফের মুশরিক বানা নাই, তুমি আমার মা বাপকে মুসলমান বানাইছো, আর মুসলমান বানাই আমাকে মুসলমান বানাইছো, যার কারণে আমি জান্নাতে যেতে পারছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে সুযোগ না দিতে আপনি যেতে পারতেন না। এই জন্য ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু, জান্নাতীদেরকে ডাকা হবে, এটা তোমার জান্নাত, এটা তোমার ঘর। তারপরে উরিস্তুমুহা মিম্মা কুনতুম তা'মালুন, এই জান্নাতের তুমি অধিকারী হয়ে যাবে। তুমি বেশি পরিশ্রম করেছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, ভালো করে খানা খেতে পারো নাই, গভীর রজনীতে সমস্ত মানুষগুলি যখন ঘুমে থাকে, তুমি গভীর রাত্রে উনি তাহাজ্জুদের নামাজ পড়েছো। এই তাহাজ্জুদের কারণে যে কষ্ট করেছো, আল্লাহকে ডেকেছো, টাটকা সুখ গ্রহণ করো নাই, তোমাকে জান্নাতের অধিকারী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে নফল নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, জুমার নামাজ পড়তে হবে। দুনিয়ার সমস্ত কাজকে পিছিয়ে ফেলে আল্লাহর কাজগুলোকে মাথায় দিতে হবে। সুবহানাল্লাহ।